শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম আর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ড্র করে এখন কলম্বোতে বাংলাদেশ দল। রোববার লঙ্কার রাজধানীতে পৌঁছায় টাইগাররা। দলের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সব সদস্য। একদিন ছুটি কাটিয়ে সোমবার অনুশীলনের কথা রয়েছে টাইগারদের। কলম্বো টেস্টের প্রস্তুতির স্বার্থে সেখানে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবে দল। আর দ্বিতীয় টেস্ট শুরু 25 জুন। গল টেস্ট ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে শান্ত মুশফিকদের। কলম্বোতে তাই জয়ের লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ। সেখানে ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ শান্ত তাইজুলদের। গল টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি তুলে দারুণ ছন্দে টাইগার অধিনায়ক মুশফিক লিটনদের রানে ফেরা স্বস্তি বাড়াচ্ছে। এদিকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় দ্বিতীয় টেস্টে ফিরবেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। গল টেস্টে জয়ের জন্য না খেলায় সমালোচনা হচ্ছে, তবে উইকেট বিবেচনায় ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। কলম্বোতে এক বোলার বেশি নিয়ে খেলার পরামর্শ তার। মিরাজকে একাদশে দেখতে চান বাশার। ভেরি আনফর্চুনেট বিকজ হি ইজ ওয়ান অফ আওয়ার টপ ব্যাটসম্যান। এখন এমনটা সময় ছিল যখন আমরা ঢালাওভাবে সমালোচনা করি, যদি আমি বলি খুব ভালো ব্যাটসম্যান তখন আমারও সমালোচনা হবে। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায়। শান্তকে নিয়ে কথা বলতে ভয় পান সাবেক অধিনায়ক ও নির্বাচক, তবে সেই শান্ত রেকর্ড গড়েছেন। বাংলাদেশও ম্যাচ ড্র করেছে। গল টেস্ট তাই তো স্বস্তি আনন্দের টেস্ট বললে ভুল হবে না। তবে আলোচনা হচ্ছে কেন আরও একটু আগ্রাসী হলো না টাইগাররা, কেন ম্যানেজমেন্ট সাহসী সিদ্ধান্ত নিল না। ফিফথে যেমন টেস্ট ম্যাচে উইকেট ছিল, যদি সময় পেত 250 রান কিন্তু করা সম্ভব ছিল আমার কাছে মনে আছে। যেমন সকালে যখন মিরাজ এবং শান্ত এবং মুশফিক ব্যাটিং করছে তখনও কিন্তু উইকেটে তেমন কিছুই হয়নি, এবং সেটা ইন্ডিকেট করছিল যে উইকেটে খুব একটা হবে না, ভাঙবে না কিংবা ভাঙেনি। সেরকম অবস্থা আসলে ডিক্লেয়ার করে ঝুঁকির মধ্যে আসলে আমরা মনে হয় উল্টো ঝুঁকির মধ্যে যেতে পারতাম না। নানা প্রাপ্তির মাঝে এক বোলার কম থাকায় সন্তুষ্ট হতে পারেননি বাশার। বলছেন কলম্বো টেস্টে টাইগাররা খেলুক 5 স্পেশালিস্ট বোলার নিয়ে, জাকেরকে রাখা হোক একাদশের বাইরে। জাকির আলী প্লেইং ভেরি ওয়েল, বাট এই মুহূর্তে যদি মিরাজ আসে এবং আমি যদি 5টা বোলার নিয়ে খেলতে পারি তাহলে হি ইজ দ্য অনলি অপশন। কারণ যদি আপনি ওপেনিং সরান তাহলে আপনার পুরো ব্যাটিংয়ের যে সেটাই নষ্ট হবে। মিডলার যারা আছেন তারা ওপেন করুক, আমি এটা চাই না, বিকজ ওপেনিং এ স্পেশালাইজ পজিশন। চরম ব্যর্থ বিজয়কে নিয়ে বিপদে ম্যানেজমেন্ট। অপশন না থাকায় কলম্বোতেও তাকে দেখছেন সাবেক নির্বাচক। টেস্ট ম্যাচে আগে একটা প্রশ্ন শুনছিলাম শান্ত ওপেন করবে, যেটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম যে শান্ত ওপেন করা উচিত না, শান্ত যেখানে ব্যাটিং করে সেখানেই করা উচিত। আমরা যেহেতু বিজয়কে ওপেনার হিসাবে নিয়ে গেছি, আমি পার্সোনালি ফিল করি তাকে আরও একটা টেস্ট ম্যাচ দেওয়া উচিত। একটা টেস্ট ম্যাচ খেলে বা আবার নতুন সেট আপ তৈরি করার দলের জন্য ভালো হয় না। গল টেস্ট থেকে শিক্ষা নিয়ে কলম্বোতে উইকেটে পরিবর্তন আনবে শ্রীলঙ্কা, সেটা মাথায় রেখে পরিকল্পনা করার তাগিদ সাবেক এই অধিনায়কের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে সোমবার দল ঘোষণা করা হবে। গুঞ্জন আছে জাতীয় দলে ফিরছেন নাইম শেখ ও নুরুল হাসান সোহান। ওয়ানডে স্কোয়াডে থাকছে না কোনো নতুন মুখ। একদিনের ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলেছেন এমন পারফরমারদের উপরে আস্থা রাখতে চাচ্ছে নির্বাচকরা। হৃদয়, জাকের, রিশাদ, নাহিদ রানা, তানজিমের থাকাও এক প্রকার নিশ্চিত। বাহাতি ওপেনার নাইম শেখ দলে ঢুকলে বাদ পড়তে পারেন সৌম্য সরকার কিংবা পারভেজ ইমনের যে কোনো একজন। 2 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমাদের ক্রিকেট রিপোর্টার মাজহারুল ইসলাম। মাজহার, আপনাকে স্বাগত। কাল তো ওয়ানডে দল ঘোষণা হবে শ্রীলঙ্কার বিপক্ষে। শোনা যাচ্ছে নুরুল হাসান সোহান ও নাইম শেখ সুযোগ পেতে পারেন। আপনি কি মনে করেন, আসলে কতটা সম্ভাবনা দেখছেন তাদের? দেখুন, আপনি যদি সবশেষ ম্যাচটা দেখেন, বাংলাদেশ দল খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেখানে একাদশে ছিলেন রিয়াদ এবং মুশফিক, এই দুজনে অবসর নিয়েছেন। এছাড়া যারা বেঞ্চে ছিলেন সেখানে ছিলেন ইমন, সৌম্য, জুনিয়র সাকিব ছিলেন। সেই জায়গাতে পরিবর্তনটা কি আসবে? নাসুম ছিলেন। পরিবর্তন খুব বেশি নয়, আমার মনে হয় যে 3টা পরিবর্তন আসতে পারে। তার মধ্যে 2টা হচ্ছে যেটা বললাম যে রিয়াদ এবং মুশফিকের জায়গা, সেখানে আমার মনে হয় সোহান ব্যাক করবেন, যেটা আপনি একটু আগেই বলেছেন। আর একটা জায়গাতে নাইমের সুযোগ আছে, যদি
ওপেনিং এ শান্ত না খেলেন, সবশেষ ম্যাচে কিন্তু শান্ত এবং জুনিয়র তামিম ওপেন করেছেন। আবার যদি দুজন ওপেন করেন এই তিনটা ম্যাচে, তাহলে কিন্তু আর ওপেনার ব্যাকআপ লাগবে না, কারণ সৌম্য আপনার স্কোয়াডে আছে। সেই দিক থেকে স্পষ্টভাবে তিনটা পরিবর্তন আসতে পারে। তার মধ্যে আমার মনে হয় যে লিটনকেও ব্যাক করানো হবে, লিটন দাস, সোহান এবং একটা জায়গাতে নাইমকে নেওয়া হতে পারে। আরো একটা কনফিউশন আছে, কারণ ইনজুরি প্রবণতা অথবা ইনজুরি কনসার্ন আছে। আপনি যদি দেখেন স্কোয়াডে, সেখানে মুস্তাফিজ, তাসকিন এবং শরীফুল তিনজনের মধ্যেই কিন্তু ইনজুরি থেকে ব্যাক করেছেন, মানে যে কেউ রুল আউট হতে পারেন। যদি এমনটা হয় তাহলে একটা পরিবর্তন আসতে পারে, যে ওখানে হাসান মাহমুদ আছে, তাকে নেওয়া হতে পারে। এবং শরীফুল তো এর আগে স্কোয়াডেও ছিলেন না। তো এই দিক থেকে বলবো ওই তিনটা পরিবর্তনই। তারপরেও লিটন দাসকে নিয়ে একটা কথা হচ্ছে, লিটন দাস সবশেষ 5 ম্যাচে মাত্র 6 রান করেছেন, তারপরেও প্রথম যে টেস্টটা হয়েছে সেখানে ভালো করেছেন। সেই দিক থেকে আমার মনে হয় লিটন দাস, সোহান এবং নাইম এই তিনজনে ব্যাক করতে পারেন। আর বাকি পেস ডিপার্টমেন্টে তো আপনি জানেন আগে যারা ছিলেন তারাই থাকবেন। ওয়ানডে দল নিয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আরেকটি বিষয় জানতে চাই খুব সংক্ষেপে। যেই গল টেস্ট ড্র করলো বাংলাদেশ, এই ড্র নিয়ে অনেক সমালোচনা আছে যে বাংলাদেশি ম্যাচটি জিতার চেষ্টা করতে পারতো। আপনি কি মনে করেন বাংলাদেশের ওই টেস্টে যে সিদ্ধান্তগুলো ছিল সেসব কি সঠিকই ছিল? যদি আমার কথা বলেন, আমি খেলা দেখেছি এবং খেলা দেখে মনে হয়েছে উইকেটে পরিবর্তন হয়নি একদমই। 5 দিনে এমন উইকেট থাকে রে বিস্ময়কর, তেমনটাই হয়েছে। এবং আপনি যদি দেখেন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিছু খেলা নষ্ট হয়েছে। ওই সময় যদি বাংলাদেশ দল 50 ওভারে শ্রীলঙ্কাকে 270 রানের টার্গেট দিয়ে ঘোষণা করতো, আমার মনে হয় শ্রীলঙ্কা করে ফেলতে পারতো। আমরা সমালোচনা করছি এখন, তার একটা সীমা আছে। যদি হেরে যেত বাংলাদেশ দল তাহলে কি হতো? মানে আমরা তো দুই দিক দিয়ে চিন্তা করলে মনে হয় মানে ম্যানেজমেন্ট ঠিক করেছে। কারণ ওই যে উইকেটটা ছিল মেইন। হ্যাঁ, হয়তোবা অ্যাপ্রোচটা হতে পারতো, হয়তোবা আগের দিন থেকে শুরু করতে পারতো, প্রথম দিন দ্বিতীয় দিনে বাংলাদেশ দল সেটা দিয়ে কেন ডিক্লিয়ার করলো না, সেই প্রশ্ন আসতে পারে। কিন্তু এই যে লাস্ট ডেতে বৃষ্টির পরেও ডিক্লেয়ার করতে হবে দ্রুত, এটা মনে হয় না যে খুব বেশি সমীচীন। আমার মনে হয় যেটা করেছে এটাই ঠিক করেছে। তবে শুরু থেকে আমার মনে হয় দ্বিতীয় দিনে যে অ্যাপ্রোচটা এবং চতুর্থ দিনে অ্যাপ্রোচটা এটা চেঞ্জ হতে পারতো। পঞ্চম দিনে আমার কোনো কনফিউশন নেই, সেখানে যা করেছে আমার ঠিক করেছে। কারণ আমি বুঝতে পারছি আপনি এই সিদ্ধান্তকে ঠিকই মনে করছেন, যে বাংলাদেশ আসলে ছেড়ে দিলে ওই সময় ডিক্লেয়ার করলে শঙ্কা ছিল ম্যাচ হেরে যাওয়ার। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে রাজশাহী অঞ্চলের প্রিমিয়ার লিগ চালু করার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 7টি বিভাগীয় শহরে চলছে বিসিবির আয়োজন। মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি আগামী 26 জুন। গৌরবের রজত জয়ন্তী উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ব্যতিক্রমী আয়োজন বিসিবির। আর্ট প্রতিযোগিতা, পেইস চ্যালেঞ্জ ছিল উপভোগ্য। ক্রিকেট বিকেন্দ্রীকরণ অন্যতম এজেন্ডা বুলবুলের। সভাপতি হয়ে তা বাস্তবায়নে তৎপর তিনি। টেস্ট ফরম্যাটকে বাড়তি গুরুত্ব বিসিবি সভাপতির। রাজশাহীতে অনূর্ধ্ব-12 6 এ সাইড প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দিলেন নতুন ঘোষণা। গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা অন্যতম চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়ানোর মহাপরিকল্পনা বুলবুলের। রাজশাহী স্টেডিয়াম ঘুরে অভিভূত বিসিবি সভাপতি, দেশব্যাপী ক্রিকেটের স্বার্থে এমন সুযোগ সুবিধা বাড়াতে চায় বোর্ড। ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা, এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন। আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনএসসি এটাকে হাতে নেবেন। খুলনার পর সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও বরিশালেও উদযাপিত হবে টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উৎসব। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে নিজেদের কাউন্সিলর পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বরাবর এক আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। ১৯ জুন পরিচালনা পর্ষদের সভায় সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিমকে বিওএতে বিসিবির প্রতিনিধি হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে। এর আগে বিওএতে বিসিবির কাউন্সিলর ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। ৫ আগস্ট পরবর্তী সময় বিসিবি তাকে পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়। ফলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে বিসিবির কার্যত প্রতিনিধি ছিল না। এই প্রেক্ষিতে বিসিবি কাউন্সিলরে পরিবর্তন এনেছে। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।